জঙ্গলে গাছে কেওড়া গাছ আছে, তাই তো? বন্ধুরা আমাদের এখন বেটি তোলা হচ্ছে। জয় মা, মা দিস মা। নেই না, এরা হবেও না, জানা আছে। চলো, ফুটে গেছে। দেখতে পাচ্ছ কাঁটা ফুটে গেছে পায়ের মধ্যে। যা বাবা, ভেঙেই থেকে গেল পেট, ভেঙেই পায়ে গিয়ে বের করে নেবে। ঘরে গিয়ে আবার করতে হয়। ওই জন্য আমরা বুট পরে লাগি। ভাই আগে যাবো না, একটু দেখে আসবে, কারণ নিচে অনেক কাজ কাটা ভেঙে পড়ে আছে। আমি আগে চলো শুরু করেছি, দেখা যাক দাদার ভাগ্যে কি আছে। আমার ভাগ্য এমনি খারাপ। আরে সবসময় ভাগ্য কখনো কারো খারাপ হয় না। আমার ভাগ্য সত্যিই খারাপ। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। কাঁকড়া মনে হয় অল্প জলে লেগেছে, ভারী জলে এখন লাভ হচ্ছে না যদিও। দেখা যাক কি হয়। দুটো তিনটে বেড়ি তুললাম বন্ধুরা, কোনো কাঁকড়া নেই, ওখানে কাঁকড়া। জোমরা উঠছে। জয় মা, দেখা দাও নয় কাঁকড়া দাও। হ্যাঁ বলছি জয় মা, নয় দেখা দাও নয় কাঁকড়া দাও। টিয়া পাখির এরকম এইসব জায়গায় দাদা এক পাটাই হয়। তোমার প্রথম জল ওঠার আগে পেতে দিতে হবে। হ্যাঁ, ওই এক পাটায় তোমার পত্তা করে নিতে হবে, হলে তোমার খুব ভালো, না হলে কিছু করার নেই। এইসব লাইন এই এটাই ইয়ে আছে। দেখাও দেখাও বন্ধুরা, দেখো কত বড় কাঁকড়া উঠেছে। এটা আমাদের বগনির কাঁকড়া। তাই তো, পালিয়ে যাবে না তো? না, পালাবে না, ড্যামে থেকে যাবে। স্লিপ মারবে, উঠতে হবে। দেখলাম একদিন করেছি। ওটাতে সেই গেড়ি উঠেছে, ওটাকে আমরা জোমরা বলি। জোমরা, জোমরা বড় গেড়ি টাইপের, জোমরা বলা হয়, জোমরা বলে স্থানীয় নাম। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। এই দিকে কিছু নেই, নিচু হয়ে হয়ে যেতে হচ্ছে। তার কারণ ছিল না, মাথার উপর গাছ তো আছে, অনেক লক্ষ্য নজরে কাজ হয়, লক্ষ্য রেখে রেখে যেতে হবে। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একটু, যারা দেখছো ভিডিওটা ভালো লাগবে তারা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর আমরা বেরিয়ে ফেলতে আসলে এত কথা বলে। আচ্ছা, কথা যত বলবে রিক্স তত। কথা বললে কাঁকড়া হতে চায় না, কমই হয়। টিয়া পাখি ডাকলো নাকি ওটা? বাচ্চা কাঁকড়া, ছোট কাঁকড়া। থাক, মিললাম, ছেড়ে দেওয়া পরে ছেড়ে দেবো, নাহলে এগুলো এখানে ছেড়ে দেবো, ফের আসবে, তাই তো? আবার আসবে। এই জোমরা দেখুন বন্ধুরা, গাছের উপরে উঠে আছে। এইরকম ভিডিও তোমাদের জন্য আমি এরকম অ্যান্ড্রয়েডটা দিয়ে রহস্যজনক এবং অ্যাডভেঞ্চারাস ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো বন্ধুরা। প্লিজ সবাই, মানুষ এই লাইনে বেরিয়ে পাতে, ওই জন্য সয়েল করে রেখেছে। আমরাও সয়েল করে ফাঁকা করে রাখা আছে, তাই তো, যাওয়ার জন্য। এইদিকে দেখুন পুরো ফাঁকা নেই, যাওয়া যেতে পারবো না। লাইন ধরে বেড়ি পাতা হয় বলে ওই জন্য সয়েল করা আছে। গাছ ঠেলে দেওয়া এবং দু চারটে ছোট ছোট ডালপালা গুলো ভেঙে দেওয়া। এরকম পাতা, আর সুদ বলে সুদ আলাদা কথা। সুদ, হ্যাঁ, সেটাও কাঁকড়া। এইটা এরকম ডাইরেক্ট তুলে নিচ্ছে যে কাঁকড়া পড়ছে, সেটা একদম আস্তে আস্তে তুলতে হবে। সেটা আস্তে আস্তে তুলে নিয়ে জাল দিয়ে এইভাবে তুলে নিতে হবে, তাই তো? আমি দেখেছি ওই সুদ 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 পাতা হয় না, সুদ পাতা না বিষয়টা, তোমরা সুদ পাতো না? সুদ, হ্যাঁ, আমরা সুদ প্রথম ইউজ করতাম, এখন করি না, এখন বেরি, কারণ সুদের থেকেই তোমার কাঁকড়া বেশি হয়।
বেড়িতে বেশি কাঁকড়া হয়। হ্যাঁ, শুধু কি হয় তোমার ছেড়ে, হ্যাঁ আসতে শুধু কি হয় তোমার কাঁকড়া ছেড়ে যাবে। আচ্ছা আর ইতে কাঁকড়া ছাড়ে না। ডাইরেক্ট নিচে পড়ে আছে, কিন্তু সেটা আস্তে আস্তে তুলতে হয়। তুলে নিয়ে তারপর জাল দিয়ে নিচ দিয়ে, হ্যাঁ। কাঁকড়া থাকলে নিচ দিয়ে জাল দিয়ে তুলতে হবে, তাই তো? ছেড়ে দিলে কিছু করতে পারবে না। হ্যাঁ, ছেড়ে গেলে কিছু করার নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও। একরকম বড়শির মতন করে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু জল বেশি আছে। আস্তে আস্তে, দেরি করে তুমি। ওই জল দেখুন বন্ধুরা, গাছপালা ভর্তি বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই গলে যাচ্ছি, এই দেখে আসবে কাঁটা আছে। ওরে বাপরে, দাও। ছোট কাঁকড়া, ছোট? সবে নদী বন্ধ হচ্ছে তো, হ্যাঁ তাই কাঁকড়া কমে গেছে। এই নদী, এই 2 মাস নদী বন্ধ থাকবে, হ্যাঁ, তখন কাঁকড়া হবে। এই যে বেরি পেতেছি, হ্যাঁ, কোনো বেরি মিস যাবে না তোমার। প্রতি বেড়িতে কাঁকড়া হ্যাঁ, থাকবে। প্রতি বেরি কাঁকড়া, 2টো করে। আচ্ছা, এই যে এখানে একটা কাজ আছে, হুম হুম, এই যে এই জায়গাটা সেই আছে। উঠেছে? এই বাচ্চা না, ছেড়ে দিচ্ছি। ঠিক করেছে। কাঁকড়ার সাইজ ছোট এখানে। আরেকদিকে হ্যাঁ 3 জন এসছে তো, হ্যাঁ জল চালা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জল চালা পেলে আবার কাঁকড়া পালিয়ে যায়। পালিয়ে যায়, তাই তো? দেখে আমার লাগে জল চলে যায়। আচ্ছা, আর একটা জায়গা আছে যেখানে বেরি পা দিলে কাঁকড়া তোমার হবে, মিস যাবে না। হ্যাঁ কিন্তু ওটা রিস্ক প্রচুর। আর তুমি যাবে, হ্যাঁ জানো, আর তুমি দেখতে পাবে। হ্যাঁ, ওই জায়গাটার নাম কুচি চোরা। কি নাম? কুচি চোরা। খরচি চড়া, তাই তো? বন্ধুরা, ও জানে জায়গাটার নাম বলছে খরচি চড়াতে, জানোয়ার বেশি এবং কাঁকড়াও হয় খুব। দেখুন বন্ধুরা, কত বড় কাঁকড়া পড়েছে। 100 গ্রামের 100 গ্রামের পেটি কাঁকড়া আছে বন্ধুরা। এটা একটা ছোট কাঁকড়া আছে, একটা ছোট একটা বড়। এটাকে আমরা জোড়া কাঁকড়া বলি। জোড়া কাঁকড়া। একটা মেয়ে একটা ছেলে, তাই তো? হ্যাঁ, তুমি যে জায়গাটা নামবে বলছিলে, হ্যাঁ। ওইটার নাম হচ্ছে বালিচড়া। বালিচড়া। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কুচি চোরা। খরচি চড়া, একটা বালিচড়া। হ্যাঁ, দুটো নাম। জল ভারী হয়ে গেছে, জল ভারীতে মেরেছি, হ্যাঁ, এই কাঁকড়া কম আছে। কোনটা দিয়ে এলাম? এই জঙ্গলে বেরিয়ে পা দিলে এই একটা জিনিস আমার লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, যে কোনটা দিয়ে এসছো, কোনটা দিয়ে গেছো। আচ্ছা, সবাই এটা ঠিক রাখতে পারে না দিকটা, তাই তো? হ্যাঁ, গুলিয়ে আবার ডালপালা ভেঙে ভেঙে যায়, যারা দেখতে পায়। হ্যাঁ, গুলিয়ে ফেললে তুমি কোনো বেরি খুঁজে পাবে না, অথচ তুমি জঙ্গলে বার করতে পারবে না। মানে গুলিয়ে যাবে, জঙ্গলের মধ্যে ঘুরতে থাকবে, তাই তো? এক জায়গায় তুমি পাক খেতে থাকবে। হ্যাঁ, ওটাকে বলা হয় ডেথ সার্কেল। জঙ্গলের মধ্যে দিয়ে কোনো কারণ জঙ্গলে তো একই জায়গায় ঘুরতে থাকবে, তুমি বুঝতে পারবে না, যেন মনে হবে এগিয়ে যাচ্ছি, কিন্তু ঘুরতে থাকবে চক্রাকারে জঙ্গলের মধ্যে এইভাবে। ওটাকে ডেথ সার্কেল বলা হয়, যেটা দাদা বলছি। হয়, আমি ওরা ফেঁসে গেছিলাম। জঙ্গলে আগারে ঘুরছি, জল কমে যাচ্ছে, হ্যাঁ, যত জল কমছে তত হার্টবিট বেড়ে গেছে। লোকে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, আমি ডাকছি কেউ শুনতে পাইনি। কি সর্বনাশ। আমাকে পাক খাওয়াচ্ছে এক জায়গার মধ্যে, হ্যাঁ, এক জায়গায় পাক খাওয়াচ্ছে। গোটা ঘেমে চানের এই 2 লিটারের জলের বোতল খালি হয়ে গেছে এই ড্যাম নিয়ে। একটা বেরি খুঁজে পাইনি। তারপরে কাকাদের সঙ্গে দেখা হতে অনেক দৌড়াদৌড়ি করলাম, করার পরে গলা শুনে নিচের দিকে লেগলাম। লেগে দেখা করে আমি বলছি, তোমাদের ডাকছি শুনতে পাবো? বলে কই না তো, তোমরা কথা বলতে শুনতে পাচ্ছি, তোমাদের ডাকছি শুনতে পাচ্ছ না? বলে না। বলতে ওনাদের নিয়ে আবার খাল মুখে গেছি, গিয়ে সেই বেরিটাকে আবার তুলে নিয়ে এসেছি। জঙ্গল খুব ভালো, খুব খারাপ। কাঁটা গাছ সাইড করে দিল বন্ধুরা, আমার জন্য কাঁটা গাছ গুলো সাইড করতে করতে ও এগিয়ে যাচ্ছে।
যাতে আমি সুস্থভাবে যেতে পারি। তোকে অনেক অনেক কাটা, তো অনেক অনেক ধন্যবাদ রে বাবু। সাবধানে, আস্তে আস্তে আসো, হুড়মুড় করবে না। আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, বেড়ি তুলতে তুলতে। উঠেছে, আহ, জল ভারী হয়ে গেছে। জল ভারী হয়ে গেছে, আর একটু উপরের দিকে যেতে হবে। চলো বাবু। যত লোক নদীতে আসে, হ্যাঁ তুমি একটু চেক করে দেখবে, হ্যাঁ হাত দেবে কেটে আছে, হ্যাঁ পায়ের তলায় কাঁটা ফুটে আছে। হ্যাঁ, হাত আর পা কেটে যায় তাই তো? শরীরের মধ্যে মুখ দেবে, এখানে সব কেটে কুটে চলে যায়। এই গাছের এই যে ডালপালা গাছের ডালপালা লেগে তাই তো? কেটে যাবে তোমার, দেখার মতো দৃশ্য। এই যে আমরা এখন বুঝতে পারছি না, ওখানে যে দেখবে কত জায়গায় পা কেটেছে, কিন্তু তুমি অতটা বুঝতে পারবে না। এখন ছোট কাঁকড়া। বন্ধুরা ছোট কাঁকড়া পড়েছে এটা। এটার দাম হচ্ছে এখন এখন আমাদের এখানে 120 টাকা 120 টাকায় ছোট কাঁকড়া, হ্যাঁ। তাই তো? কিলো। 120 টাকা কেজি। আর যে দুটো বড় কাঁকড়া দেখলাম, হুম, ওগুলোর দাম হচ্ছে 500। আচ্ছা। তুমি একটা ধরলেই 50 টাকা। আমাদের ওখানে সেই ওয়ানে না কিনে পড়ে হ্যাঁ, দুটো বাচ্চা, হুম মানে আমাদের ওই 3 নম্বর পড়ে, হুম আমাদের বাড়ির পাশেই নদী, হুম ওইখান থেকে আমাদের নৌকা আর একটু কাছে, হুম হুম তাদের কাছে দাদু ঠাকুমারা সব ফেলে তো, হুম বেরিয়ে নিয়ে গিয়ে ওরা একলা ধরবে, ওরকম করে ওরা 500 টাকা কাঁকড়া দিচ্ছে, হুম কাঁকড়া পায়। নদী প্রচুর ইনকাম। তুমি 2 ঘন্টা থাকবে, তুমি যা ইনকাম করবে, উপরে 2 ঘন্টা থেকে তুমি অত ইনকাম করতে পারবে না। আচ্ছা, এই আছে। এবার কি, এটা কাঁচা টাকা ইনকাম তো, হ্যাঁ তুমি ধরে রাখতে পারলে তুমি বড় লোক, না ধরে রাখতে পারলে তুমি যেই কে সেই। হ্যাঁ এবার স্বাভাবিক, ইয়ং ছেলের হাতে যদি হাতে টাকা পড়ে, হ্যাঁ খরচা করার তো একটু ইচ্ছা জাগবে মনে। হ্যাঁ, খরচা করার ইচ্ছা তো জাগবে। তেমনই। আর আমরা বাইরে মাঠে কাজে গেলে কি হয়, গেলাম আজকে 500 নিলাম, হুম 500 2 দিন 3 দিন চালাবো, খরচা করবো না, থাক, হাতে টাকা দেবে না, নাহলে পরে সেই রোববার হাত খরচা দেবে। মানে আজকে আর 500 টাকা দিয়েছি, 500 টাকা 7 দিন চালাতে হবে, হুম এই চিন্তা। আর নদী আসলে কি হয়, আজকে 500 উড়ে গেছে, হ্যাঁ কোনো ব্যাপার না, কালকে 500 কে তুলে নেবো, কোনো ব্যাপার না। এই হয়ে যাবে, পয়সা বেশি খরচা হয় আমাদের নদীর লাইনে। শুনছো এই সুন্দরবনের মানুষ ছেলেরা কিভাবে চালায় আর কি, পকেট খরচাটা কিভাবে চালায়। পুজো আসতে গেছে, ডান্স করা হবে বা কোনো অনুষ্ঠান করা হবে, হ্যাঁ ভাই টাকা শর্ট পড়ছে, কি করা হবে, 4 দিন নদী যায়, গেলে হয়ে যাবে, ব্যাস আসবো, তখন আর ধারে কাছে থাকবো না, হুম আরো বাইরে, আরো এখান থেকে 2 ঘন্টা 2-3 ঘন্টা দূরে চলে যাবো। ঠাকুর মাছ, আমি যে এখানে এসছি, ডাকুর মাছ, হ্যাঁ, ডাগরুল মাছ, হুম। এই ছোট মাছটা দেখলে ম্যাক্সিমাম বন্ধুরা, বলছি, ডাগরুল আমরা মাছ এখানে এসছি 1.5 ঘন্টা চালিয়ে, হ্যাঁ এখান থেকে যাবো আর 3 ঘন্টা চালিয়ে বাইরে। এবার তখন কি হয়, কাকা খুঁজতে নিয়ে যায়, আচ্ছা, আমি সোজা রিক্স তো প্রচুর, হুম সে জায়গায় আমাদের চলবে না। নতুন লোক এই ছোট ছোট কাঁকড়া, হুম। এই কাঁকড়াগুলো এই 3 মাসে বড় হয়ে যাবে, হ্যাঁ তখন এসে আমরা ধরবো। আচ্ছা, যাই হোক, জল ভারীর কারণে কাঁকড়াটা কম হলো, কিন্তু এখন কাঁকড়া কম হচ্ছে, হুম কারণ সিজন চলে এসছে, সিজন শেষের দিকে তো। সিজন শেষ হয়ে এসছে। হুম, বন্ধুরা দেখুন কত বড় কাঁকড়া উঠেছে, এটা 100 পেটি আছে, এটা পিটি আছে 100 গ্রাম, পেটি কাঁকড়া আছে বন্ধুরা। ব্যাস আমার এদিকে তোমার পড়েছে, তোমার ওদিকে দুটো, একে 3টা, হ্যাঁ তাই তো। আর খান ম্যাক্সিমাম 2 থেকে 3টে পেয়ে গেলে হয়ে গেল, আজের হয়ে গেল ইনকাম, আজের ইনকাম পেয়ে যাবো। এই সাইড বড় কাঁকড়া পড়লে এটা সুবিধা, হ্যাঁ কচি কাঁকড়া তোমার অনেকগুলো ধরতে হয়, তবে তুমি 100 টাকা পাবে। হ্যাঁ, আর বড় কাঁকড়া তুমি 10টা ধরো, আলাদা দেখুন পেটি বন্ধুরা আর একটা পেটি কাঁকড়া পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর খান দিয়ে চাও, আশা করো, ভগবানের কাছে কামনা করো, মা দিয়ে দেওয়া, লাভ ভালো দাদা। আর খান চারে আশা করো, আচ্ছা 500 টাকা ইনকাম হয়ে যাবে। ওরা অল্প, এখানকার মানুষ বেশি দরকার নেই, অল্পতেই খুশি, এই অল্পতেই খুশি, এই জন্য মানুষগুলো এত ভালো, এত সুখী থাকে।
বুঝলি? 25 গ্রাম। 25 দিনের এত সুখী। আরেকটা যে গাছ এই দেখি, দেখাও তুমি গিয়ে দেখাও। এগুলো ছোট, বড় কাঁকড়া ধরা গাছের উপরে থাকে। আমার একসঙ্গে গেছো কাঁকড়া ধরে, এই গেছো কাঁকড়া বুঝলে, কিছু কাঁকড়া বন্ধুরা। হ্যাঁ এই গেছো কাঁকড়া বেশি না, তোমার এর ছাড়িয়ে হ্যাঁ, টক না হলে ঝাল করতে হবে। কিছু কাঁকড়া। হ্যাঁ, খেতে সেই লাগে। আমরা প্রচুর খেয়েছি ছোটবেলায়। ওই জঙ্গলের মধ্যে, ঘরের সামনে জঙ্গলে নামবো, হ্যাঁ, লেবে এসে আর এগুলো খুব সূক্ষ্ম, ধরলে মতো দাঁড়া ছেড়ে দেবে। ছেড়ে দিয়েছে তাই তো। বন্ধুরা ওর জন্য প্লিজ, এই সুদীপের জন্য অন্তত তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা। ছোট বাংলা এটা ছোট কাঁকড়া তাই তো। এই সুদীপের জন্য অন্তত চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। গাইস, আমার নৌকার কাছে আবার জল নৌকার কাছে চলে এসেছি। যাবো এদিকে জল ভারী হয়ে গেছে, উপরের দিকে যাবো। আবার দাদার নাসিবটা আবার একটু চেক করব। যদি দাদার নাসিব খুব ভালো হয় তাহলে আজকে 500 টাকা ইনকাম হয়ে যাবে, হ্যাঁ কোনো ক্ষমা নেই। চলো, বিশ্ববিদ্যা অল্পতেই খুশি, বেশি দরকার দেখো নেই, তাই তো? আমরা কি চাই যে অল্পতেই আমার বেশি নাও, আমার পার ডে 500 টাকা হোক, হ্যাঁ, আমি ঘরে দেবো 300 টাকা, 200 টাকা আমার থাকবে, 100 টাকা লোকের পিছনে ঢালবো, 100 টাকা আমার খরচা, হাত খরচ। এর বেশি আমাদের লাগবে না। হ্যাঁ, কারণ ভগবান দিচ্ছে, অল্পতে খুশি হওয়া উচিত। অল্পতে খুশি বেশি হওয়া নিয়ে তুমি লাভ কিছু করতে পারো। তাহলে যদি টাকা পয়সা হলে মানুষ খুশি হতো, তাহলে তোমার টাকা তো প্রচুর আছে তার কাছে, হ্যাঁ, তাহলে কি লাভ? আমার বাবাটা তো ভিখারি, আমার বাবাদের কাছে আমার মারা আছে বছর পর বছর, গরিব ঘরে নানান রকম অশান্তি থাকতে পারে, ঘর সংসারে অশান্তি এনে আলোচনা থাকে। করে আমাদের দরকার নেই। অল্পতে তুমি যত খুশি হবে ততই লাভ। অল্পতেই খুশি হতে হবে বন্ধুরা। আমরা ফের নৌকাতে উঠছি, এবার নৌকাতে উঠছি, এবারে যাবো উপরের দিকে, যে উপরে বেরিয়ে ফেলবো, হ্যাঁ। তোমাদের দেখাবো, হ্যাঁ। দেখবে তোমরা। ভাই উঠে গেছে, ভাই উঠে গেছে, দাদা বেশি। না তুমি উঠে প্রথমে, আমি নৌকো কাছে খুলবো তারপরে উঠবো। ও আমি উঠবো আগে। তুই ওটা নৌকো বার বাবু করবো বাইরে। এনে। আর ওইদিকে গিয়ে আমার দিকে ধর। এইখান থেকে খুললাম, এই জায়গাটা উঠবো। আস্তে পা সাবধান, মারো জাম, তবে ওই তো আরেকটু, ব্যাস হয়ে গেছে। উঠে গেছি বন্ধুরা, উঠে গেছি। সব জয় করে নিতে পারবো। কাছে করে নিয়েছি দাদা। হ্যাঁ, বলো তুমি বলো, বলতে থাকো। আর এবারে এই যে আমরা বেরিয়ে যাবো এই দিক দিয়ে। হ্যাঁ, তোরা এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে, আমরা আবার ওই যে উপরের তো এবারে জল কম আছে, হ্যাঁ, এবারে ওইদিকে আমরা ধরবো। আচ্ছা আবার এই যে দাদা উঠে গেল, কথা বলো। ওই যে দাদা উঠে গেল আমাদের, এবারে আমরা ওইদিকে যাবো সব। ওইদিকে জল সামনের দিকে? কম আছে, হ্যাঁ, গিয়ে আমরা ওইখানে আবার কাঁকড়া ধরবো। দেখা যাক কত কাঁকড়া পড়ে। তোমরা দেখতে থাকো, তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করতে ভুলবে না তোমরা। সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। সবাই।